বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে মধ্যপ্রাচ্যে চলছে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ভয়াবহ শক্তিশালী হামলা। এই হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যেসব মুসলিম দেশ দালাল দেশ ছিল তাদের বিরুদ্ধে ইরানের সরাসরি যুদ্ধ চলছে। যুদ্ধে সৌদি আরব সহ কুয়েত, কাতার, বাহরাইন, যেসব যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ ছিল যে মুসলিম রাষ্ট্র, তাদেরকে চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরান। ইরানের একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের হামলায় বহু মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত, জানালো কুয়েত। আলহামদুলিল্লাহ, ইরানের হামলায় কুয়েতের বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। সেখানে বলা হয়েছে, কুয়েতের আকাশে এক এক করে বিধ্বস্ত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিমান। এই বিমানগুলো তারা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছিল, সেগুলোকে ধসিয়ে দেয়া হয়েছে। এরপর জানাবো, দোহা, বাহরাইন, দুবাইতে নতুন করে ইরানের হামলা, ব্যাপক বিস্ফোরণ। কাতারের রাজধানী দোহা, বাহরাইন এবং আরব আমিরাতের দুবাইতে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এবং ফ্রান্স প্রেস এএফপি এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের কথা হচ্ছে, যেসব মুসলিম নামধারী যেসব দালাল রাষ্ট্র রয়েছে, যেগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত যারাই রয়েছে, তাদেরকে ধসিয়ে দেবে, তাদের অর্থনীতি শেষ করে দেবে। ইতিমধ্যে সৌদি আরবের সবথেকে বড় যে অর্থনীতি আরামকো, যে তেল কোম্পানি রয়েছে, যে তেল কোম্পানি থেকে তেল বিক্রি করে সৌদি আরবের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেখানে ইরানের একের পর এক হামলা হচ্ছে। এই হামলায় একরকম তছনছ হয়ে যাচ্ছে সৌদি আরবের হৃৎপিণ্ড তথা তাদের সেই মহামূল্যবান তেলের রিফাইনারি সেকশন, সেগুলো ধ্বংস করে দিচ্ছে ইরানের কামিকাজি এবং শাহেদ ড্রোন। এই ড্রোনের হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু সৌদি আরব দালাল দেশ, তাদের এখন করার কিছু নেই, তারা শুধু চেয়ে চেয়ে নিজেদের ধ্বংসই দেখছে। এদিকে ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়নি বলছে জাতিসংঘ। ইরানে আত্মঘাতী হামলা করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, কিন্তু এই হামলায় আসলে এখন পর্যন্ত কোনো স্থাপনাই ধ্বংস হয়নি। ইরানে এই যুক্তরাষ্ট্রের হামলা ও ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় ইরানের সেই বহুল কাঙ্ক্ষিত তাদের সেই কোনো স্থাপনায় কোনো সমস্যাই হয়নি। সমস্যা ছাড়া তারা সবকিছু পরিচালনা করছে। এ থেকে বোঝা যায় ইরান আগের থেকে অনেক বেশি শক্তিশালী, তারা কারো কাছে মাথা নত করবে না। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মাথা ব্যথা বাড়াচ্ছে ইরানের যে সব অস্ত্র। ইরান এখন তাদের গোপন জায়গা থেকে, গোপন ফ্যাক্টরি থেকে এক এক করে ভয়ঙ্কর সব অস্ত্র বের করে আনছে। সব অস্ত্র দেখে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিদের ঘুম হারাম। তাদের এই ঘুম হারাম হয়ে গেছে এবং তারা কোনো কিছুই করতে পারছে না। তারা বসে বসে শুধু এখন ইরানের ভয়ে ইরানের নাম জপছে। এবং সর্বশেষ জানাবো, সৈয়দপুরের ঢাকা ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে 3 ইউনিট। নীলফামারী সৈয়দপুরে ঢাকা ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। জানা গেছে যে হঠাৎ করে ঢাকা ব্যাংক, অর্থাৎ বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বাধীন বা প্রতিষ্ঠিত যে ব্যাংক, সেই ব্যাংকেই হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুন লেগে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এটি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত 3টি ইউনিট একযোগে কাজ করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সেখানে অসংখ্য মানুষ ওই ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। তারা বলছে যে ব্যাংকে আগুন লাগলে বাংলাদেশের অর্থনীতিও ধ্বংস হয়ে যাবে, সুতরাং এখনই সময় সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন।
দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই যুদ্ধে ইরান কি জিতবে নাকি হেরে যাবে। শেষ পর্যন্ত হেরে যাবে আমাদের মুসলিমদের সেই ঐতিহাসিক একটি রাষ্ট্র ইরান, যে ইরান কখনো কোনো ইহুদিবাদী কিংবা আমেরিকার সামনে কখনোই মাথা নত করেনি। কিন্তু এই শেষ সময় এসে আমাদের মুসলিমরা কি হেরে যাবে? আপনি কি মনে করেন? আপনার সেই মূল্যবান মতামতটাই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। ইরানে হামলায় বহু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বলল কুয়েত। ইরানের হামলায় কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। বিমানগুলো বিধ্বস্ত হলেও সব ক্রু সদস্য নিরাপদে নেমে এসেছে বলে জানা গেছে। আজ F-35 এর একটি যুদ্ধবিমান সরাসরি ভূপাতিত হয়। এই যুদ্ধবিমানটি নিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালানোর চেষ্টা করছিল, কিন্তু এই যুদ্ধবিমানটি ইরানের মিসাইল এসে হঠাৎ করেই যুদ্ধবিমানটিতে লেগে যায়। তারপর যুদ্ধবিমানটি একরকম বিধ্বস্ত হয়ে গেছে। এই ঘটনার পর সেখানে থাকা সাধারণ মানুষ এই বিমানটিকে তারা সেখান থেকে পাইলটকে উদ্ধার করে। এই ঘটনার পর সেখানে আবার নতুন করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং বিমানটির সর্বশেষ ধ্বংসাবশেষ সেখানে দেখা যায়। সেখানকার বাসিন্দারাই বিষয়টি নিশ্চিত করেছে এবং কুয়েতের সরকার এই বিষয়গুলো নিশ্চিত করে জানিয়েছে যে বিমানগুলো এক এক করে ধ্বংস করে দিচ্ছে ইরান। দোহা, বাহরাইন, দুবাইতে এক এক করে নতুন বিস্ফোরণ। ইরানের হামলায় অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে যে মুসলমানদের বিস্ফোরা নামে খ্যাত সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই, এই হামলায় আসলে তারা কোনোভাবেই এই রাষ্ট্রটিকে রক্ষা করবে না। ইরান জানিয়েছে যে মুসলমানদের সবথেকে শত্রু দেশ এই সংযুক্ত আরব আমিরাত, কারণ ইহুদিবাদীদের সবথেকে বেশি সহযোগিতা করেছে এই মুসলিমদের নামে বিস্ফোরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাই। আগের থেকেই ইরান জানে যে এই রাষ্ট্রটি অত্যন্ত দুর্ধর্ষ। তারা কখনোই মুসলিমদের ভালো কোনো কাজে যায়নি, বরং ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছিল এই দুবাই সর্বপ্রথম কাতার এবং দুবাই এই দুই রাষ্ট্র মিলে আসলে ইহুদিদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল যাতে করে ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয়। এখন নতুন করে বিষয়টি যখন সামনে আসছে তখনই আসলে মূল বিষয়টি সামনে আসছে এবং সবাই বিষয়টি বুঝতে পারছে। তাই নতুন করে এই মুসলিমদের বিস্ফোরা নামে খ্যাত সংযুক্ত আরব আমিরাতকে কোনোভাবেই আসলে ইরান বাঁচতে দেবে না। ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়নি বলছে IAEA। দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র যে হামলা করেছে এই হামলায় আসলে ইরানের কোনো ক্ষতি হয়নি, বরং ইরানের নেতৃত্ববৃন্দরা এখন তারা আরও বেশি অনেক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনোভাবেই আসলে ইরানে যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেটি কোনোভাবেই ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল। সেগুলো অত্যন্ত সুরক্ষিত রয়েছে, সুরক্ষিত জায়গায় সবকিছু রয়েছে এবং সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেছিল যে সবকিছু তছনছ করে দিতে, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এখন পর্যন্ত কিছুই হয়নি। পুরোপুরি প্রক্রিয়া এখনো চলছে এবং সবকিছু আসলে এখন পর্যন্ত ইরান যেভাবে চেয়েছিল সেভাবেই চলছে এবং ইরানের নেতৃত্ববৃন্দরা এখনও তাদের সেই কার্যক্রমগুলোকে চালিয়ে যাচ্ছে। কোনোভাবেই তারা দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্রের হাতে আসলে নিজেদেরকে সমর্পণ করবে না। তারা নিজেরা চলবে নিজেদের মতো করে, সবকিছু আসলে নিজেদের মতো করেই চলবে এবং পুরো প্রক্রিয়াটি আসলে তারা সুন্দরভাবেই পরিচালিত করবে। ইরানের উপরে যে হামলা করে নিজেদের শক্তিকে জাহিলিয়াত করতে গিয়েছিল, কিন্তু এখন সেটি আর তারা পারেনি। আসলে এই প্রক্রিয়াগুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আমাদের এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। ইরান তাই তাদের এই কার্যক্রমগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখেছে। কোনোভাবেই তিনি ইরানকে ছোট হতে দেননি আয়াতুল্লাহ আলী খামেনি।